নাম ভজ নাম চিন্ত নাম করস নাম ভজ নাম চিন্ত নাম করস গোবিন্দের কৃষ্ণ নামে মহিমা করতে না পারি, যেদিন আমার শেষ বিদায় হবে, যেদিন আমার শেষ যাত্রা হবে, সেদিন যদি বসে বসে কান্নাও করি, ওই ভবের ঘাটে গিয়ে ঠেকে যাবে। মনে রাখবে, সেদিন ভব নদী কেউ পার করাতে পারবে না, সেখানে গিয়ে ঠেকে যাবে, আর সেখানে বসে কাঁদতে হবে। আপনার বন্ধু কেউ হবে না, ভব নদী কেউ পার করে দিবে না। এই ভব নদী পার করার একমাত্র ক্ষমতা, একমাত্র কান্ডারি হচ্ছে গুরুদেব আর কৃষ্ণ। তাই ওই যে হরিনাম বিনে রে ভাই, গোবিন্দের নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায়। আমার দিবা গেল মিছে কাজে, রাত্রি গেল কৃষ্ণ ভজিবার তরে সংসারে ওরে মিছে মায়া এই জগৎ সংসারে ভগবান আমাদের প্রেরণ করেছেন কৃষ্ণ ভজন করার জন্য। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা করলে ওই যমরাজার কবলে পড়তে হবে। আর যমরাজার কবলে পড়লেই আপনার কি যে গতি হবে সেটা একমাত্র গোবিন্দ ছাড়া কেউ জানে না। তাই এখনো সময় আছে। নদীবাসের দিন বলেছিলাম এত সুন্দর আয়োজন, আর এই সুন্দর আয়োজনে বৃন্দাবন যদি করতে হয় বৃন্দা দেবীকে লাগবে। আপনি শুদ্ধ হতে গেলে, হরিস্নান করতে গেলে আপনাকে তুলসী পত্র লাগবে, নাকি লাগবে না? বেলপাতা, আম পাতা, কাঁঠাল পাতা দিয়ে শুদ্ধ হতে পারবেন না? কি লাগবে? তুলসী পত্র। আপনি মৃত্যুবরণ করার পরে পিণ্ডদান করতে গেলে সেটা তুলসী লাগবে। এই তুলসী কৃষ্ণ, তুলসী কৃষ্ণ ভক্তি দান করার একমাত্র ক্ষমতা হচ্ছে তুলসী মহারাজ। তাই তুলসীর হার না পড়ে যে চার, তুলসীর তুলসীর হার না পড়ে যে চার, তুলসীর জমালয়ে বাসু তার ভাইরে তিলক ধারণ না করে যেই
খুশির হাট যার কণ্ঠে থাকবে, মনে করছেন এদিনে এই আনন্দে আপনি চলে যেতে পারবেন? কসমিন কালো। তবে একটা কৃষ্ণ ভক্তি উপহার যদি আপনার কণ্ঠে থাকে, অন্তত যমরাজার হাত থেকে বাঁচবে। যমরাজা আপনাকে স্পর্শ করতে পারবে না। আর তিলক ধারণ না করে যজ্ঞদানং তপোযজ্ঞ শ্রদ্ধায় পিতৃতর্পণং ব্যর্থং ভবতৎ সর্বমদ্য পুণ্যবিনাং কীর্তনে। তিলক না করে যদি আপনি যজ্ঞ, দান, তপস্যা, পূজা, অর্চনা, সন্ধ্যা, বন্দনা, পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া তর্পণাদি যাহা কিছু করবেন সমুদয় বৃথা হইয়া যাইবে, কোনো ফল হবে না। তিলক না করে করবে। পদ্মপুরাণে স্পষ্ট। সেজন্য এই দুর্লভ মানব জন্ম লইয়া সংসারে কৃষ্ণ সংসার সংসার করে বেঁচে গেল কাল, লাভ না হইল কিছু কঠিন। ওই ছেলে মেয়ের মায়া, সন্তানের মায়া, এই জগতের মায়া, এটা আছে মহামায়া। মায়ার কবলে যদি পড়েন, দিন চলে যাবে, রাত চলে যাবে, কৃষ্ণ ভজনে প্রতিমতি হতে পারবেন না। সেজন্য আপনি কি সংসার ছেড়ে দিতে পারবেন না? সংসার আপনাকে ছাড়তে হবে না। কিছু মনে করবেন, কাদার মধ্যে পুকুরে একটা মাছ আছে, সেটার নাম কি? ব্যাং মাছ। ব্যাং মাছ ছিলেন? কাদার ভিতর থাকে, কিন্তু কাদা তার গায়ে, কাদার ভিতর থাকে কিন্তু কাদা তার গায়ে একদম পরিষ্কার। ঠিক সেরকম আপনি সংসারে থাকবেন, তবে সংহারী হবেন না, সংসারী হবেন। কিভাবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সর্বধর্ম। প্রত্যেকটা জীবের প্রতি সমান ভাব থাকতে হবে। কুকুর বলে তাকে আঘাত করবেন, মানুষ বলে তাকে জড়িয়ে ধরবেন না, এটা ভালোবাসা। শ্রীমন মহাপ্রভু যখন এর নাম প্রচার করতে করতে পুলিয়ার মাঝখান দিয়ে যাচ্ছিল, ঝাড়খণ্ডের মাঝখান দিয়ে, আর সেখানে বাঘ, ভল্লুক, শিকার, পশু পক্ষী সকলে মহাপ্রভুর সাথে হরিনাম করেছে। আর মহাপ্রভু সবার সাথে বাঘের সাথে হরিনাম করেছে, সিংহের সাথে হরিনাম করেছে, সর্প, পশু, বৃক্ষ সবার সাথে হরিনাম করেছে। আর তাদেরকে কৃষ্ণ নাম নিয়ে দাঁড় করেছে। সামান্য কথাটা যদি আমরা না বুঝি, এই দুর্লভ মানব জন্ম কেন পেলাম? সামান্য কথা, যেতে হরিনাম, আসতে হরিনাম। হরিনাম ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। বিভিন্ন মহাপুরুষ, মহাসাধক বৃন্দরা বলছেন, যেমন ঠাকুর অনুকূলচন্দ্রজি বলছেন। অনুকূলচন্দ্রজি ঠাকুর কি বলেছেন? তিনি কি বলেছেন? একদিন গঙ্গার ঘাটে বসে তার শিষ্যদের নিয়ে সেখানে কথা বলছে, কথোপকথন হচ্ছে। পাশ দিয়ে কিছু বৈষ্ণব জপমালা পরিবেশন ধারণ করে
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम করে যাচ্ছে আর ঠাকুর বলছে সাধারণ নিপ ওই যে দেখিস না বিষ্ণুদূত যাচ্ছে কে যাচ্ছে বিষ্ণুদূত যাচ্ছে আবার ঠাকুরের সে বাণীর মধ্যে তিনি বলছেন কি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ছাড়ুরে মন কপট চাতুরি বদনে বলো হরিনাম পরম ব্রহ্ম হরিনাম জীবের মূল ধর্ম কি বলেছে জীবের মূল ধর্ম কি কি হরিনাম অধর্ম কুকর্ম ছাড়ুরে আবার ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজ বলছেন স্বর্ণযুগ ঋষিযুগ নাই বলে ভাবিও না মনে আসি যেতে স্বর্ণযুগ যুগ আবর্ত এই ঘোর কলিকাল এটা স্বর্ণযুগের থেকে বেশি 4 যুগে 3 যুগে যা পাইনি কলির জীব এত মন্দ ভাগ্য হওয়ার পরেও তারে প্রেমধন পেয়েছে প্রেমধন হরিনাম সংকীর্তন বিভিন্ন পোস্টার দেখবেন হরে নাম কেবলম অন্য কোনো গতি নেই যেদিন যাবি শ্মশান বাঁশের দোলাই ছবি
স্বজন বন্ধু আত্মীয় স্বজন এই জগতে সবকিছু অনিত্য, অনিত্য ধাম লইয়া কর টানা জানি, নিত্য হরিনাম কর জানা জানি। তাই বলছি আমাদের আমরা যেদিন জন্মগ্রহণ করেছি, যেদিন আমাদের জন্ম হয়েছে, যেদিন আমাদের এমা কি যেদিন আমাদের জন্ম হয়েছে, সবার যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে যাত্রা শুরু হয়েছে। আর সে যাত্রা শেষ হবে কখন? ওই সে যাত্রা শ্মশান ঘাটে গিয়ে সে যাত্রা শেষ হবে। কোথায় গিয়ে? শেষ ঠিকানা হচ্ছে কোথায়? কি বলছে? শ্মশান হবে শেষ ঠিকানা, রবে যাকে ভালোবেসেছেন, যাকে খাইয়েছেন, যাকে পরিয়েছেন, যাকে বুকে জড়িয়ে ধরেছেন, তারাই বলবে কি আপন স্বজন বলবে নামের মাহাত্ম্যে বলছে গো কোটি দান গ্রহণ সুপাশে একটা দুইটা 100 200 500 1000 1 কোটি গাভী দান করলে একবার নামের সমান তরবাল সবগুলি যদি স্বর্ণ দান করেন 1 বড়ি 2 বড়ি 1000 বড়ি লক্ষ বড়ি না
পাহাড় যতটুকু পরিমাণ, ওই পাহাড় শব্দের হিসেবে যদি সন্ধান করেন তাহলে তার নামের সমান হবে না। এত বলছি নামের সমান হবে না রে। নামের সমান হবে না রে। কারণ আপনি জপিলে নাম আপনি সে তবে উচ্চ সংকীর্তনে বায় জগৎ ধার করে। এই নাম সংকীর্তন করে হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়ে কোনো শাশ্বত, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে কোনো নাম সংকীর্তন। এটা হচ্ছে বহিরঙ্গ নাম সংকীর্তন। আর এই বহিরঙ্গ নাম সংকীর্তনে একটা মিলন, সাধু সঙ্গ মিলন মেলা। কিন্তু যারা জপমালা নাম করে সেটাকে নামযজ্ঞ, এই নামযজ্ঞের মাধ্যমে আমাদের কি হয়? চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হয়। আপনার গায়ের জামা কাপড় চোপড় যদি ময়লা হয় আপনি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন, কিন্তু আপনার অন্তরে যদি ময়লা থাকে উপরে যদি কারিগরি সাবান ডলাডলি করেন কোনো লাভ হবে না। সে মনের ময়লাটা কিভাবে দূরীভূত করতে হবে? এই মনের ময়লা দূরীভূত করতে হলে কি করতে হবে? জপিতে জপিতে নাম প্রেমাঙ্কুর হবে। জপিতে জপিতে নাম প্রেমাঙ্কুর হবে। জপিতে জপিতে নাম প্রেমাঙ্কুর হবে। অসাধ্য সাধন বস্তু তবে সেদিন হাতে করো গ্রহ কর্ম মুখে বলা হরি। হাতে করো গ্রহ কর্ম মুখে বলা হরি। অনায়াসে দিতে পারবে বাবা নদী পারি। অনায়াসে দিতে পারবে বাবা নদী পারি। পার হয়ে যাবে গো, পার হয়ে যাবে গো, পার হয়ে যাবে গো, পার হয়ে যাবে গো। হরি নামের গুণে সবাই পার হয়ে যাবে গো। হরি নামের গুণে সবাই পার হয়ে যাবে গো। কৃষ্ণ নামের গুণে সবাই পার হয়ে যাবে গো। কৃষ্ণ নামের গুণে সবাই পার হয়ে যাবে গো। হরে রাম 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 রাম। এটা হচ্ছে মোবাইল নাম্বার। আর কোড নাম্বার কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। বলুন, হাত তুলে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন কর সবে। সন্ধ্যা হলে সবাই মিলে চায়ের দোকানে বসিয়ে না
নদীর ভাণ্ড নিজ সম্প্রদায় শক্তিব শান্ত উচ্ছ্বাসে গাও সব নাম সংকীর্তন পুষ্পমাল্য কপালে
সচি রানী যতবার বলেছি এই দধি প্রসাদ এরা ভগবানকে নিবেদিত প্রসাদ। এই মধ্যলোকে যারা আছে তারা নাম শ্রবণ করছে, সাধু সঙ্গ করছে, কৃষ্ণ প্রসাদ পেয়েছে, এভাবে তারা মুক্তি পাচ্ছে। পাতাল দেশে যারা আছে তারা ভগবানের কাছে নিবেদন রাখলো, প্রভু আমরা কি দোষ করেছি, আমরা আপনার কিছুই পাচ্ছি না, কি পেয়ে আমরা উদ্ধার হব? তখন মহাপ্রভু বললেন তোমাদের জন্য একটা ব্যবস্থা আছে, বহিরঙ্গ নাম সংকীর্তনে যদির ভাণ্ডবঞ্জন হবে, আর ওই দুজমৃত সুধা প্রসাদ পাতাল পর্বে যখন নিঃসরিত হয়ে যাবে ওই প্রসাদ পেয়ে তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই অনেক কথা বলার পরেও দেখা যায় নদীর বান্ধব যখন ভঞ্জন হয় সবাই কারাকারি করে, কেউ কৃপা করে সে অবস্থা করবেন, সকলে পাবে, সকলে যাতে পান সে ব্যবস্থা আমি করছি, কেউ এখানে হাত দিবেন না। প্রণাম মন্ত্র বলে তারপর প্রসাদের মন্ত্র বলে হাতে হাতে নিয়ে ভক্তি ভরে গ্রহণ করবেন। জয় শ্রী হরে মহা
নিজের ইচ্ছা মতো গড়াগড়ি দিতে পারেন। কাপড়ের প্রতি মায়া রেখে যদি গড়াগড়ি না দেন, আমি কিভাবে গড়াগড়ি দেব, লোকে কি বলবে, ধুলা বাজবে, এই চিন্তা করে যদি গড়াগড়ি না দেন, এই সুবর্ণ সুযোগ যদি হারিয়ে ফেলেন আর পাবেন না। আগামী বছর হয়তো আমি বাঁচতেও পারি, থাকতেও পারি, যেতেও পারি, আগামী বছর সেই সুযোগ আমার হতেও পারে, না হতে পারে। তাই এই বছরেই এই সুযোগ আর হারাবেন না। মা বাবা যারা আছেন, যে যেখানে আছেন, ওইখানেই গড়াগড়ি দেওয়া শুরু করবেন। তাইলে দেখবেন আপনার কৃষ্ণ ভক্তি উদয় হবে। অঙ্গে মাকো মাকরে এই নাম রঞ্জিনী তোলা,
मधुर प्रेम मुनि कहो ब्रज भाई की